দারুণ দারুণ সব টেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এইচবিওটির চ্যানেলকে আর পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা যে ফোনটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে টেকনো এর নতুন একটি ফোন, যেটি টেকনো এর আগের গত ফোনগুলোর ধারণাটিকে পাল্টে দিয়েছে। অর্থাৎ টেকনো এর সর্বশেষ আপডেট যে ফোনটি সেটি হচ্ছে টেকনো ক্যামন 15 প্রিমিয়ার। তবে সেই ফোনটিতে প্রসেসর ছিল হিলিও G35, যা বলা যেতে পারে গেমিংয়ের জন্য একেবারে লো কোয়ালিটির প্রসেসর ছিল। কিন্তু একেবারে সেই ধারণাটিকে পাল্টে দিয়ে টেকনো এবার সে আসল জায়গায় টাচ করছে। অর্থাৎ টেকনো এবার প্রসেসরের দিক থেকে এবং ক্যামেরা কোয়ালিটির দিক থেকে ব্যাপক উন্নতি সাধন করেছে। আপনার এই ফিচারগুলো দেখলে রীতিমতো চমকে যেতে বাধ্য হবেন। তো এরই ধারাবাহিকতা আসতে চলেছে টেকনো ক্যামন 15 বাদ দিয়ে টেকনো ক্যামন 16 প্রিমিয়ার। এই ফোনটিতে বেশ কিছু হাইলাইটেড ফিচার থাকবে, যার কারণে ভাবলাম এই ফোনটির একটি রিভিউ বানিয়ে দিই। বন্ধুরা, এখানে আপনি পাবেন 64 মেগাপিক্সেলের একটি কোয়াড ক্যামেরার সেট আপ, আর থাকবে 48 মেগাপিক্সেলের একটি ডুয়েল সেলফি সেট আপ। তো বুঝতে পারছেন এটি একটি ওয়ান অফ দ্য বেস্ট সিস্টেম হবে প্রাইস রেঞ্জের ভিতরে। আর থাকবে হিলিও G90T এর মতো শক্তিশালী প্রসেসর। তো বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা এক্সাইটিং হতে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটি একটু বেশি এক্সাইটিং হতে যাচ্ছে, কারণ এই টেকনো এই ফোনটিতে ব্যাপক উন্নতি সাধন করেছে। হয়তো আপনারা অনেকেই জানেন যে টেকনো এবং ইনফিনিক্স দুটি একই মালিকের কোম্পানি। যেহেতু টেকনো প্রসেসর খারাপ দিয়ে থাকতো এবং ইনফিনিক্সও আগের ফোনগুলোতে প্রসেসর খারাপ দিত, কিন্তু এই টেকনো ক্যামন 16 প্রিমিয়ার এবং ইনফিনিক্সের যে 08 এই দুইটি ফোনেই প্রসেসরে ব্যাপক উন্নতি সাধন করা হয়েছে। তো আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওটিতে। সো লেটস স্টার্ট। ওয়েলকাম ব্যাক গাইস, ফিরে আসলাম একটি ইন্ট্রোর পরে। আপনারা দেখছেন এইচবিওটির ইউটিউব চ্যানেল এবং এইচবিওটির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি হিমেল রয়েছে আপনাদের সাথে। তো এবারে চলে যাচ্ছি ফোনের স্পেসিফিকেশন জানিয়ে দিতে। বন্ধুরা, আপনি এই ফোনটিতে নেটওয়ার্ক হিসেবে পাবেন 2G 3G এবং 4G ব্যান্ড নেটওয়ার্ক। 5G ব্যান্ডের সাপোর্ট পাবেন না। বাংলাদেশে যেহেতু 5G ব্যান্ড নেই সেহেতু 5G ব্যান্ডের প্রয়োজনও পড়ে না। আর এবারে কথা বলি বন্ধুরা ফোনটির বডি ডাইমেনশন নিয়ে। এখানে আপনার ফোনটির বডি ডাইমেনশন থাকবে 170.6 গুণ 77.2 গুণ 9.1 মিলিমিটার। এবং এর ওয়েট সম্পূর্ণ সঠিকভাবে এখনও এরা জানায়নি, তবে বলা যেতে পারে যে 180 গ্রাম থেকে 205 গ্রামের মাঝামাঝি হবে। এবং বন্ধুরা, সিম হিসাবে আপনি পাবেন ডুয়েল সিম এবং ন্যানো স্ট্যান্ড বাই হিসাবে। এবার কথা বলি ফোনটির মোস্ট হাইলাইটেড এর ডিসপ্লে নিয়ে। বন্ধুরা, এখানে ইউজ করা হয়েছে IPS LCD ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন এবং 16টি কালার অ্যাভেলেবেল থাকবে। বন্ধুরা, আপনি এখানে ফুল HD প্লাস ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, কিন্তু বন্ধুরা এখানে আপনি সুপার অ্যামোলেড ডিসপ্লে পাবেন না। এবং ডিসপ্লে সাইজ হচ্ছে 6.9 ইঞ্চি একটি বিগ ডিসপ্লে। বুঝতে পারছেন কতটা আকর্ষণীয় দেখা যাবে। আর বন্ধুরা, রেজলিউশন থাকবে 1080 গুণ 2460 পিক্সেল। প্রাইস রেঞ্জের ভিতরে মোটামুটি ঠিক আছে বলেই বলা চলে। এবং এর বডি রেশিও থাকবে 19.5:9 রেশিও। এবং এর HDR10 প্লাস থাকছে এবং আরেকটি হাইলাইটেড ফিচার হচ্ছে এখানে 90 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে। এবং বন্ধুরা, এবারে কথা বলি এর মোস্ট হাইলাইটেড যে জিনিস সেটি হচ্ছে এর প্রসেসর নিয়ে। বন্ধুরা, এখানে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 10 ভার্সন এবং iOS থাকবে 6.0, তবে iOS 8 পর্যন্ত আপডেট হবে। আর বন্ধুরা, চিপসেট হিসেবে আপনি এখানে পাবেন মিডিয়াটেক হিলিও G90T প্রসেসর। এটি বলা যেতে পারে গেমিং এবং হেভি ইউজের জন্য দুইটির জন্য একেবারে পারফেক্ট হবে। অর্থাৎ আপনার কোনো চিন্তাই করার দরকার নেই, গরমের ভয় থাকছে না এবং হেভি ইউজ করলে আপনার যথেষ্ট ভালো পারফরমেন্স দিবে এই প্রসেসর। আর বন্ধুরা, এখানে CPU হিসেবে আপনি পাবেন অক্টাকোর 2x2.05 GHz Cortex। আর বন্ধুরা, GPU থাকবে মেলি G76 MC4। এবারে কথা বলি এর মেমোরি কার্ড নিয়ে। বন্ধুরা, এখানে আপনি মেমোরি কার্ড স্লটের সাপোর্ট পেয়ে যাবেন, যা আপনি 512 GB পর্যন্ত ইউজ করতে পারবেন। এবং বন্ধুরা, এখানে ইন্টারনাল হিসেবে থাকবে 128 GB এর একটি ভেরিয়েন্ট এবং র্যাম হিসেবে থাকবে 8 GB এর একটি ভেরিয়েন্ট। এবং বন্ধুরা, এবারে কথা বলি এর সবচেয়ে অত্যাধুনিক যে ফিচার এর ক্যামেরা নিয়ে। বন্ধুরা, এই ফোনটিতে ইউজ করা হয়েছে 64 মেগাপিক্সেল একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড সেন্সর ও 2 মেগাপিক্সেল একটি ডেডিকেটেড ভিডিও ক্যামেরা থাকছে এবং থাকবে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর। বন্ধুরা, এখানে আমি ক্যামেরা কোয়ালিটি নিয়ে কিছুই করব না, কারণ এই ফোনটিতে ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো করা হয়েছে প্রাইস রেঞ্জ বিবেচনা। এবং এখানে আরেকটি বিশেষ দিক হচ্ছে এখানে আপনি 4K ভিডিও রেকর্ডিং সুবিধা পেয়ে যাবেন। আর সবচেয়ে আকর্ষণীয় সেটি হচ্ছে এখানে সেলফি ক্যামেরা। বন্ধুরা, এখানে 48 মেগাপিক্সেল একটি ডুয়েল সেলফি ক্যামেরা রয়েছে, যার প্রাইমারি সেন্সর 48 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল এবং সাথে থাকছে 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এবং ভিডিও কোয়ালিটিতে আপনি 1080p ফুল HD ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এবং আরেকটি ফিচার হচ্ছে এখানে আপনি ডুয়েল LED ফ্ল্যাশ পাবেন সামনে এবং পিছনে দুইটাতেই। তো বন্ধুরা, এখানে আমি ক্যামেরা নিয়ে যদি কথা বলি তো এখানে আমি ক্যামেরাতে 10-এ 9 দিব, অর্থাৎ এটি বলা যেতে পারে ওয়ান অফ দ্য বেস্ট হতে চলেছে।
এবং বন্ধুরা সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বললে এখানে আপনি 3.5mm জ্যাকেরও সাপোর্ট পাবেন এবং লাউড স্পিকার দুইটি থাকছে এবং ওয়াইলান ও ব্লুটুথ থাকবে ভার্সন 5.0 আর জিপিএস অ্যাভেলেবেল থাকছে এবং এখানে আপনি এফএম রেডিও সুবিধাটিও পেয়ে যাবেন, যা কিছু কিছু ফোনে দেওয়া হয় না। ইউএসবি থাকবে 2.0 এবং ইউএসবি টাইপ সি এর সাপোর্ট পাবেন এবং এখানে ফোনটির ফিচার হিসেবে আপনি পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা সাইড মাউন্টেড হিসাবে এবং অ্যাক্সিলোমিটার, গিওস্কোপ, প্রক্সিমিটি ও কম্পাস থাকছে। মেসেজিংয়ে পাবেন SMS, MMS, ইমেইল, পুশ ইমেইল এবং IM সিস্টেম। ব্রাউজার থাকবে HTML5। ব্যাটারি কোয়ালিটি নিয়ে যদি কথা বলি তো এখানে থাকবে 4500 mAh একটি নন রিমুভেবল ব্যাটারি এবং এখানে আরেকটি বিশেষ দিক হচ্ছে এখানে আপনি 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন, যা আপনাকে 30 মিনিটের ভিতরে 70% চার্জ করে দিবে বিজ্ঞাপন অনুযায়ী। তবে সম্পূর্ণ সঠিক কিনা ইউজ করে দেখতে হবে। এবং কালার নিয়ে যদি কথা বলি তো এখানে আপনি একটি কালার পাবেন, সেটি হচ্ছে ক্লাসিক্যাল সিলভার। কালারটি আমার কাছে ভীষণ স্টাইলিশ লেগেছে। জানিয়ে দিই ফোনটি রিলিজ ডেট। বন্ধুরা এই ফোনটি রিলিজ ডেট হচ্ছে 4 সেপ্টেম্বর। তবে বন্ধুরা 4 সেপ্টেম্বর রিলিজ ঠিকই হয়ে গিয়েছে, কিন্তু বাংলাদেশে আসতে আরও কিছুদিন টাইম লাগবে, অর্থাৎ আপনার প্রায় 1 মাস মতো অপেক্ষা করতে হবে, তাহলে এই ফোনটি আপনি শোরুম থেকে কিনে নিতে পারবেন এবং অনলাইনে হয়তো প্রিসেলে এই ফোনটি দিতে পারে, তো সেক্ষেত্রে আপনি আরও 4-5 দিন আগে কিনে নিতে পারবেন। আর বন্ধুরা এবার জানিয়ে দিই এই ফোনটির প্রাইস। বন্ধুরা এই ফোনটির প্রাইস 23,000 টাকার আশেপাশেই হবে, অর্থাৎ আপনার এই ফোনটির প্রাইস পড়বে 23,000 থেকে 24,000 টাকার ভিতরে, তাও আবার 8GB এবং 128GB এর ভেরিয়েন্ট। তো এবার জানিয়ে দিই এই ফোনটির সম্পর্কে আমার নিজস্ব অভিমত। বন্ধুরা এখানে তো আপনি অনেক অ্যাডভার্টাইজই দেখলেন, তবে বন্ধুরা এখানে আমি যে জিনিসটি খারাপ পেয়েছি সেটি হচ্ছে এখানে ব্যাটারি কোয়ালিটি। বন্ধুরা এখানে আমি ক্যামেরা কোয়ালিটি নিয়ে কিছুই বলবো না, কারণ প্রাইস রেঞ্জ বিবেচনা করলে ক্যামেরা কোয়ালিটি একেবারে পারফেক্ট। আর বন্ধুরা প্রসেসরও মোটামুটি ভালো আছে, তবে বেস্ট বলা যায় না, কারণ এই রেকর্ডটি ভেঙে নিয়ে এসেছে রিয়েলমি 7। সেই ফোনটিতে রয়েছে হিলিও G90T প্রসেসর, অর্থাৎ এর থেকে সামান্য একটু উন্নত। তো সেক্ষেত্রে বলতে পারি এটি বেস্ট হবে না, সামান্য একটু কম হচ্ছে এই বাজেট রেঞ্জের ভিতরে। তবে বন্ধুরা যদি র্যাম কোয়ালিটি তো দেখি তো সেখানে থাকছে 6GB র্যামের ভেরিয়েন্ট প্রায় 23,000 টাকা মতো এবং এখানে থাকবে 8GB এর ভেরিয়েন্ট। তো অবশ্যই বলতে পারি যে এই দিক থেকে একটু সুবিধা করা হয়েছে এই রিয়েলমি ফোনটিতে। এবং বন্ধুরা এখানে চার্জিং কোয়ালিটিও আমার কাছে মোটামুটি ভালো লেগেছে এবং ফোনের স্টাইলও খুব ভালো। এবং বন্ধুরা এই প্রসেসর যেহেতু ভালো আছে সেক্ষেত্রে আমি বলতে পারি গেমিংয়ের জন্য কোনো সমস্যা হবে না। তবে বন্ধুরা এখানে যদি ব্যাটারি কোয়ালিটিতে 4500 mAh ব্যাটারির পরিবর্তে 5000 mAh অথবা 5500 mAh এর আশেপাশে রাখতো, তাহলে আমার মনে হয় যে আরও বেটার হতো, একেবারে পারফেক্ট হতো, অর্থাৎ রিয়েলমি 7 Pro থেকে বাজার থেকে সম্পূর্ণ বিদায় দেওয়ার জন্য পারফেক্ট হতো এই ফিচারগুলো। তবে যেহেতু এখানে 4500 mAh ব্যাটারি দিয়েছে, তো এখানে যদি কম্পারিজন করা হয় তো রিয়েলমি 7 এবং এই ফোনটি প্রায় সেম বলা চলে, ইকুয়াল। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে আপনার নিজস্ব মতামত জানাতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলে পরিবারের সুস্থতা কামনা করে শেষ করছি আমাদের আজকের ভিডিওটি। ধন্যবাদ সকলকে। ফান্টি জানিস কি হয়েছে? কেন কি হয়েছে রে বল্টু? সব খুলে বল তো আমাকে। আরে আমাদের চ্যানেলে ভিডিও যারা দেখে না ওদের না সবার টাচ নষ্ট, ওদের টাচ কাজ করে না। কেন বল্টু কি হয়েছে একটু খুলে বল তো আমাকে। আরে আমাদের ভিডিওর নিচে ওই যে একটা লাল বাটন আছে না, ওটাতে চাপ দিলে লালই থেকে যায়, ওরা সাদা বানাতে পারে না, ওদের টাচ মনে হয় নষ্ট। আরে এসব কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে তো? ওদের সবার টাচই ঠিক আছে বুঝছিস? ওরা দেখবি এখন থেকে লাল বাটনটিতে চাপ দিলে সাদা হয়ে যাবে। তো গাইজ বুঝতে পারছেন তো কি বললাম আমি? আপনারা সাবস্ক্রাইবের বাটনটিতে চাপ দিয়ে পাশের বেল আইকনটিও বাজিয়ে রাখবেন, তাহলে আপনি ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। বুঝতে পারলেন?